সুপ্রিয় দর্শক মন্ডলী, তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে এবার পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যে 18টি মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে। দফায় দফায় হামলা চলমান। ইতিমধ্যেই ইরান সমগ্র মুসলিমকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। বড় যুদ্ধের আশঙ্কা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে সিএনএন। ট্রাম্পের পরাজয় স্বীকৃতি, বিপ্লবী সাংবাদিকদের প্রচেষ্টার ফল, আইআরজিসির ঘোষণা। নিরাপত্তা অঞ্চল হিজবুল্লাহ শক্তি বাড়াবে এবং ফিরবে এক নতুন গৌরবে, ইসরায়েলি বিশেষজ্ঞের পরামর্শ। সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি। শুধু বিমান হামলা চালিয়ে ইরানকে দমানো যাবে না, যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল। পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পা গ্রেপ্তার ভারতের বিমান বাহিনীর পাইলট। হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো পথ নেই, ইরানের সেনাবাহিনী মুখপাত্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে একজোট হয়ে যুদ্ধের ডাক দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলমান, এই যুদ্ধ সম্পর্কে কমেন্ট বক্সে লিখে জানান গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন, বড় বিপদে আমেরিকা। একটি আমেরিকান সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ব্যক্তিগত বৈঠকে ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছেন ও সতর্ক করেছেন। ইরানের বর্দে পাশটুডি জানিয়েছে সিএনএন। তিনটি নির্ভরযোগ্য সূত্রে বর্দে রিপোর্টে বলেছে, মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ভ্যান কেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজতে হবে। সিএনএন জানিয়েছে, মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান যুদ্ধ আর তীব্র করার পরিণতি সম্পর্কে তার উদ্বেগ। মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির এক পরিচালক জন র্যাডক্লিফে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অবহিত করেছেন। মার্কিন গণমাধ্যম আরো জানায়, যুদ্ধ শুরু হওয়ার প্রায় 6 মাস পর যখন ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার তথাকথিত লক্ষ্যে কথা বলে চলেছেন, তখন মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ব্যক্তিগত মহলে যুদ্ধ শেষ করার কোন সুযোগ বা সামরিক সমাধানের অভাব নিয়ে কথা বলেছেন। এদিকে মার্কিন সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার দেশের অর্থনীতি ক্ষতি সাধনে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, যুদ্ধ শুল্ক এবং তার অর্থনৈতিক নীতির কারণে 1,30,000-এর বেশি মানুষের চাকরি চলে গেছে। তিনি ব্যঙ্গ করে প্রশ্ন করেছেন, ট্রাম্প কোন গ্রহ থেকে এসেছে এমন একটি অর্থনৈতিক ইতিহাসের সেরা অর্থনীতি বলেছেন। সূত্র পাস টুডে এমআরএইচ। ট্রাম্পের পরাজয় স্বীকৃতি, বিপ্লবী সাংবাদিকদের প্রচেষ্টার ফল, আইআরজিসির ঘোষণা। ইরানের সাংবাদিক দিবস এবং সাংবাদিক মাহমুদ সরেজমিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি বিবৃতি প্রকাশ করেছেন। আইআরজিসি বিবৃতিতে বলা হয়েছে, যে সব সাংবাদিক গণমাধ্যম কর্মী প্রতি আল্লাহর সালাম ও রহমত বর্ষিত হোক, যারা সত্য উদ্ঘাটনের পথে এবং সবচেয়ে সংকটময় পরিস্থিতিতে ইরানি জাতির জন্য আশা, সচেতনতার ও সত্য দৃঢ়তার পতাকাবাহী হিসেবে ভূমিকা পালন করেছে। আজকের দিনটি শহীদ মাহমুদ সালেমি এবং অন্যান্য গৌরব শহীদ সাংবাদিকদের নিরলস সংগ্রামের কথা স্মরণ করে দেয়। এটি ইসলাম বিপ্লব এবং ইরানের অস্তিত্ব, সেই সঙ্গে এর মহান সভ্যতা গঠনকারী আদর্শের প্রতি গণমাধ্যম কর্মীদের অঙ্গীকার, গভীর নিষ্ঠার প্রতীক। তৃতীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র হিন্দুবাদী ইসরায়েল সর্বাত্মক সামরিক প্রচেষ্টা গণমাধ্যম অভিযান চালিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষিত অশুভ লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি এবং এসব ঘটনায় তাদের কৌশলগত অচল অবস্থা, পশ্চিমা মিত্রদের জন্য বিভাজন, তাদের আধিপত্য প্রভাবের পতনের নতুন দিক
উন্মোচন করেছে। ইরানে ইসলাম প্রজাতন্ত্র পরাজিত করতে ওয়াশিংটন ব্যর্থতা স্বীকার করে বিশ্বের গণমাধ্যমগুলো স্পষ্ট ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের পরাজয় এবং নিজের তৈরি ফাঁদে কথা বলেছেন। এমনকি তারা স্বীকার করেছে যে অর্জিত সমঝোতাগুলো কঠোর মাঠের বাস্তবতা এবং ইরানের কূটনৈতিক শক্তির কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল ছাড়া আর কিছুই ছিল না। সূত্র ফাস্ট টুডে। নিরাপত্তা অঞ্চল হিজবুল্লাহ শক্তি বাড়াবে ও ফিরবে এর গৌরব ইসরায়েলি বিশেষজ্ঞদের হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েলের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা দক্ষিণ লেবানন দখল ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক উপস্থিতি তীব্র সমালোচনা করেছেন। তারা হুঁশিয়ার দিয়েছেন যে তথাকথিত নিরাপত্তা অঞ্চল লেবানন প্রতিরোধা গোষ্ঠী হিজবুল্লাহকে শক্তিশালী করতে পারে এবং ইসরায়েলি বাহিনী নতুন ক্ষতির সম্মুখীন হতে পারে। শুক্রবার এই তথ্য জানিয়েছে ইহুদি ও আওরথ সংবাদপত্রটি জানিয়েছে যে শীর্ষ স্থানীয় কমান্ডাররা এই মোতায়েনকে সামরিক প্রয়োজনের পরিবর্তে একটি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখেছেন। সতর্ক করে দিয়েছেন, বলেছেন যে দখলদার সেনাবাহিনী ক্লান্ত এবং চরম জনবল সংকটে ভুগছে। এই নিরাপত্তা অঞ্চল কেবল হিজবুল্লাহকে শক্তিশালী করবে, এর অতীতে গৌরব পুনর্জীবিত করবে এবং প্রতি বছর রক্তের বিনিময় দাবি করবে। এটি রকেট হামলা প্রতিরোধ করতে পারেনি এবং হিজবুল্লাহ অনুপ্রবেশ হুমকি কেবলমাত্র সামান্যই কমিয়েছে। ইসরায়েলি সংবাদপত্রটি দখলদার সামরিক কমান্ডারদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বাস করে যে কমপক্ষে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ একটি প্রক্রিয়া শুরু না করলে তারা টিকতে পারবে না। নিরাপত্তা অঞ্চল থেকে ফিরে দিতে হবে ইসরায়েল সেনাদের। এই ধরনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত সেনাবাহিনী নিয়ন্ত্রণের বাইরে। কমান্ডাররা এসব কথা উল্লেখ যোগ করেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর যুক্তরাষ্ট্রের যে কোনো চাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে প্রত্যেক শুরু দাবি দেওয়া এবং ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারে, কারণ ইসরায়েল ওয়াশিংটন উপর সম্পূর্ণ নির্ভরশীল। সূত্র ইন্ডিয়া টুডে। সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না, সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সৌদি আরবকে লক্ষ্য করে বলেছেন, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল মাসাত পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রক্রিয়ায় বলেছেন, এই ধরনের চুক্তিগুলো পরিস্থিতির উপর কোনো প্রভাব ফেলে না এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বল থাকবে। আল মাসাত পাকিস্তান তুরস্কের নেতাদের সতর্ক করে বলেছেন, যে কেউ সৌদি আরব আগ্রাসন আমাদের দেশের বিরুদ্ধে 12 বছর ধরে চলমান অবরোধের অংশীদার হতে চায়, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব, এমনকি যদি ওই অংশীদারিত্ব প্রতারণামূলক নামে আচ্ছাদিত করা হয়। তিনি আরো বলেছেন, ন্যায্য সম্মানজনক শান্তি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধ যুদ্ধ আগ্রাসনের চেয়ে অনেক কম। সূত্র ফাস্ট টুডে MAH। শুধু বিমান হামলা চালে ইরানকে হারানো যাবে না, যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল। ইরানের যুদ্ধ 6 মাস পার হয়েছে, এখনো এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খোঁজার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জয়েন্ট চিফ অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান ও'কেইন। তার মতে, যুদ্ধ আরো জোরদার করতে যেসব সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র বিবেচনা রেখেছে সেগুলো উল্টো ফল দিতে পারে, আর শুধু বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এই যুদ্ধের লক্ষ্য অর্জনের সম্ভাবনা খুবই কম। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন 3টি সূত্র সিএনএনকে তথ্য জানিয়েছে। যদিও ড্যান ও'কেইনের এই ভাষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়ানের ভিন্ন। কয়েকদিন আগেও ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ নিয়ে চুক্তি না করলে ইরান আবার কঠোর সমালোচনা চালানো হবে। তবে এই কথাও ঠিক, নানামুখী চাপের কারণে তিনি এই যুদ্ধ শেষ করতে চাইছেন। পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পা গ্রেপ্তার ভারতের বিমান বাহিনীর পাইলট। নারী ফাঁদে পড়ে গোয়েন্দা তথ্য ফাঁস করা নিজেদের সেনাবাহিনী এক পাইলটকে গ্রেপ্তার করেছে ভারত। ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য বলে ধারণা করেছেন ভারতীয় গোয়েন্দারা। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, 2 মাস আগে এই পাইলটকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পাঠানো হয় জেলে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর ওই পাইলট নিজের জামিনের জন্য কোনো আবেদন করেনি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিমান বাহিনী কর্তৃপক্ষ ওই উইং কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে দিল্লির একটি আদালতের কাছে সোপর্দ করেন। আদালত পরবর্তীতে তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিমান বাহিনী কর্মকর্তা জানিয়েছেন চাকরি এই পাইলটকে গত 30শে মে গ্রেপ্তার করা হয়। ওই সময় বিমান বাহিনী জানতে পারে এক পাকিস্তানি নারী গোয়েন্দা হ্যানি ট্র্যাপে পড়েছেন তিনি। তদন্তকারীরা ধারণা করেছেন এই পাইলট হয়তো পাকিস্তানে একটি বড় গোয়েন্দা নেটওয়ার্কের কবলে পড়েছেন। পুলিশের একটি সূত্র বলছেন ওই পাইলটের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করেন ওই নারী। ওই সময় গ্রেপ্তার পাইলট মানসিকভাবে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি নারীর বার্তা পেয়ে এতে সাড়া দেন এবং বিভিন্ন সময় মেসেজ দেওয়া ও ভিডিও কলে কথা বলেছেন। তখনই তিনি বিভিন্ন গোয়েন্দার তথ্য ফাঁস করেন। এদিকে ভারতের তদন্তকারীরা এখন একটি মোবাইল অ্যাপসের ব্যাপারে কাজ করছেন। গ্রেপ্তার ওই পাইলট তার এক সহকর্মীকে ওই অ্যাপসটি ইনস্টল করে দিতে বলেছিলেন। ধারণা করেছে ওই অ্যাপসের মাধ্যমে তার মোবাইল অ্যাক্সেস নিয়েছিল পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কটি। তথ্যসূত্র ইন্ডিয়া টুডে, ইত্তেফাক, এনএন। হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো পথ নেই, ইরানি সেনাবাহিনী মুখপাত্র। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয় কোনো পথ নেই বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। তিনি বলেছেন ইরান হরমুজে নতুন যে নিয়ন্ত্রণ আরোপ করেছে এটি অপ্রতিরোধযোগ্য। যদিও যুক্তরাষ্ট্র এটি পরিবর্তন করতে চায় কিন্তু এতে কাজ হবে না। তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি এই নিয়ন্ত্রণ নিয়ে কিছু করার চেষ্টা করে তাহলে বর্তমানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি আরো বাড়বে। হুমকির সুরে এই সেনা কর্মকর্তা বলেছেন বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় নেই। অন্যথায় অতীতে তারা যে ক্ষতির মুখোমুখি হয়েছিল এবার মূল্য চুকাতে হবে তার চেয়ে অনেক অনেক বেশি। এদিকে হরমুজে ওমানের সঙ্গে চুক্তির দ্বার প্রান্তে ইরান। বৈশ্বিক বাণিজ্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্বাসনালী খাত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চুক্তির দ্বার প্রান্তে রয়েছে ইরান। তবে কেবল এই চুক্তি জলপথটি পুরোপুরি উন্মুক্ত করার জন্য যথেষ্ট নয় বলে শনিবার জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করে বলেছে প্রণালীতে ইরানের সামরিক বাহিনী আবুধাবির আরো একটি জাহাজ হামলা চালিয়েছে। প্রণালীর দুই পাশে অবস্থিত ইরান ওমানের মধ্যে শিগগিরই একটি চুক্তি হতে পারে বলে শুক্রবার নাম প্রকাশ অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে। এই চুক্তি স্বাক্ষরিত হলে স্বাভাবিক তেল পরিবহন আবারও শুরু করা সম্ভব হতে পারে বলে প্রত্যাশা করেছেন তিনি। সূত্র আল জাজিরা, ইত্তেফাক, এমএস। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে একজোট হওয়ার আহ্বান পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর। সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঠিক একদিন পরে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। শনিবার নিজ দেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য সরাসরি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন এবং এই ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট জোট গঠনের আহ্বান জানান। এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করে খাজা আসিফ বলেছেন ইসরায়েলের প্রেক্ষাপটে সমস্ত মুসলিম দেশকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। 1940-এর দশকে বাউফল ঘোষণার কথা উল্লেখ করে তিনি আরো যোগ করেছেন ইসরায়েল হলো বাউফল ঘোষণারই এক ফসল যা 1940-এর দশকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি অঞ্চলের যে কোনো দেশের জন্যই সরাসরি হুমকি সৃষ্টি করতে পারে। 1917 সালের ব্রিটিশ ঘোষণার পর ভিত্তি করে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও তার ঠিক এক বছর আগে 1947 সালে এই রকম ব্রিটিশ ঘোষণার মধ্য দিয়ে পাকিস্তানে জন্ম হয়েছিল। সূত্র ইন্ডিয়া টুডে।